হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে আমি আরেকটা নতুন রেসিপির সঙ্গে হাজির হলাম। সেই রেসিপিটার নাম হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। অবশ্যই এটা খুব একটা পুষ্টিকর খাবার, আর মাত্র 5 মিনিটের মধ্যে এই ভাজিটা তৈরি করে ফেলা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত বানালে। আজকের রেসিপির জন্য অলরেডি আমি এখানে 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। অবশ্যই হলুদ গুঁড়াটা আমি মিষ্টি কুমড়ার সঙ্গে দিচ্ছি না, আগে থেকে তেলে দিলাম যাতে এই রেসিপির কালারটা অনেক সুন্দর আসে। আমি কিন্তু অবশ্যই মিষ্টি কুমড়াকে একটু চাক চাক করে কেটে নিয়েছি। আপনারা অনেকে এই মিষ্টি কুমড়াকে চাক ভাজিও বলে থাকেন। আমি অবশ্যই এখন একটা একটা করে মিষ্টি কুমড়াকে প্যানে ছড়িয়ে দেব, আর একটা একটা করে মিষ্টি কুমড়াকে এখন লালচে বর্ণের করে ভেজে নেব। অবশ্যই কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলোকে ভেঙে দিয়ে ভাজবো না, অবশ্যই লালচে বর্ণের করে ভেজে নিচ্ছি। আমি মিষ্টি কুমড়ার এক পাশটা অবশ্যই লালচে। এখন একটা একটা করে আমি সব মিষ্টি কুমড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। ঠিক দুপাশটা আমি এরকমই লালচে বর্ণের করে ভেজে নেব। দেখুন আমার মিষ্টি কুমড়া এক পাশটা কতটা সুন্দর কালার হয়ে গেছে। যখন দুপাশটায় এমন লালচে বর্ণের হয়ে আসবে, ঠিক তখনই কিন্তু আমি এই রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলব। আপনারা অবশ্যই এই রেসিপিটা ভাতের সঙ্গে ট্রাই করবেন, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে। এটা কিন্তু অবশ্যই মিষ্টি কুমড়ার চাক ভাজি, এই জন্য মিষ্টি কুমড়াগুলোকে লালচে বর্ণের করে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়া দুপাশকেই এভাবে লালচে বর্ণের করে ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে। এই রেসিপিটা খেতেও কিন্তু অনেক টেস্টি আর অনেক হেলদি একটা রেসিপি। অবশ্যই এই চাক ভাজি তৈরি করতে খুব একটা বেশি টাইম লাগে না, এটা মিনিমাম 5 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলা যায়। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখব, যখন দুপাশটা আমার মিষ্টি কুমড়ার এমন লালচে বর্ণের হয়ে যাবে, ঠিক তখনই আমি এই মিষ্টি কুমড়াগুলোকে ধীরে ধীরে সার্ভিং বলে তুলে ফেলবো। দেখুন আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে, আর আগের তুলনায় দুপাশ থেকেই আমার মিষ্টি কুমড়াগুলো লালচে বর্ণের হয়ে গেছে। তাই আমি এখন ধীরে ধীরে মিষ্টি কুমড়াগুলোকে সার্ভিং করে তুলে ফেলছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, কারণ এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজার। আর অবশ্যই আমার রেসিপিটা আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা নতুন নতুন রেসিপি দেখতে পান। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গেই থাকুন।